আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে ব্রয়লার মুরগি রান্না করার রেসিপি। এইভাবে ব্রয়লার মুরগি ভুনা করলে যে কেউ খেলে আপনার প্রশংসা করবে, এতটা মজার হয়। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিবে এখানে মুরগির মাংস। মুরগির মাংসগুলো অবশ্যই আমাদেরকে একবারে ছোট ছোট করে কেটে নিতে হবে। দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু। দেখেন আমি মুরগির মাংসগুলো একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন। যত ছোট করে কাটবেন খেতেও তত ভালো হবে। দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা মাংসর যে যতখানি নেবেন ওই আন্দাজে মশলা দিবেন। দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ বাটা, দিয়েছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 2 চা চামচ জিরে গুঁড়া, দিয়েছি 2 চা চামচ উঁচু করে মরিচ গুঁড়া, দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব তেল। জালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কারণ ব্রয়লার মুরগিতে জাল বেশি হলে খেতেও ভালো লাগে, জাল কম হলে খেতে অত ভালো লাগে না। তা আমি কালো গোলমরিচ বাটা দিয়েছি, আবার 2 চা চামচ উঁচু করে মরিচ গুঁড়ো দিয়েছি। এখন আমি সব মশলা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এইখানে আমি কোনো পানি দিব না, অল্প একটু পানি দিব। আমার মা দেখতাম যখন হাতে মেখে কোনো কিছু রান্না করে, হাতের মধ্যে যে মশলাগুলো লেগে থাকে ওই হাত ধুয়ে একটু পানি দিয়ে দেয়। তো আমিও ঠিক ওই কাজটাই করব। তা আমি একটু পানি দিয়েছি হাতের মশলাগুলো ধুয়ে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই সময় আমি চুলা একবারে হাই হিটে দিব। 5 মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর কালার এসেছে। আর এইভাবে মুরগির মাংস রান্না করলে খুব সুন্দর ঘ্রাণ আসে। আর ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে ভীষণ মজার হয় খেতে। তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলগুলো একবারে শুকিয়ে গেছে দেখেন। এখন আমি দিয়ে দিব 2 কাপ পানি। তা আমি 2 কাপ পানি দিয়েছি। এই পানির মধ্যে আমার মাংসটা রান্না হয়ে যাবে। তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার আপনারা ব্রয়লার মুরগি রান্না করবেন, সবাই খাবে। যারা ব্রয়লার মুরগি খায় না তারাও খাবে। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। তাই আমি নেড়ে ছেড়ে উঠিয়ে নেব, যেহেতু আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। আর আমার এই ব্রয়লার মুরগির মাংস রান্না করার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে আমি ভাত খেতে যাব, কারণ এইভাবে মুরগির মাংস রান্না করলে খুবই ভালো লাগে খেতে। একবারে 2 প্লেট ভাত খাওয়া যায়। আপনারাও একবার এইভাবে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।